ও দাদা ভাই শুভ জন্মদিন। আজকে আমাদের সবার প্রিয় দাদা ভাইয়ের শুভ জন্মদিন। দাদা ভাইকে শুভ জন্মদিনে অনেক 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 বেশি শুভেচ্ছা, অনেক অনেক দোয়া। দাদা ভাই সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক আর আমাদের পাশেই থাকুক সব সময়। তো দাদা ভাইয়ের শুভ জন্মদিনে আমি আজকে বানাবো খেজুর গুড়ের ক্ষীর বা পায়েস, যে নামে ডাকি না কেন খেতে কিন্তু অনেক বেশি মজাদার। তো এই পায়েসটা বা ক্ষীরটা আজকে বানাতে বানাতে বাঙাল ভাষায় কথা হবে, একেবারে লোকাল ভাষায়, কোনো শুদ্ধ ভাষা আজকে আমি রাখবো না। তো শুরু করা যাক। তো দাদা ভাই আজকে খেজুর গুড়ের ক্ষীর বা পায়েস এটা বানাইতাছি। তো চলেন কিভাবে বানাই সেটাই দেখাই সবাইরে। তো আমি এখানে নিছি সুগন্ধি চাল, যেটা আমরা পোলাওয়ের চাল কই। তো এইটা নিছি 1 কাপ। এই যে মজার ক্ষীর, এটা অল্প একটু বানাইলে মন ভরে না, অনেক 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 বেশি খাইতে ইচ্ছা করে, তাই বেশি করে বানাইতেছি। 1 কাপ চাইল আমি আগে থেকে নিয়ে কিন্তু ভিজায় রাখছিলাম। তো ভিজায় রাখার মানে ধুয়ে তারপর ভিজাইছি, একটু পানি দিয়ে রাখছি। এখন যে নরম হয়ে গেছে, এটা ভিজে থাকার ফলে তাড়াতাড়ি সেদ্ধও হবে। আর একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো এইভাবে কিন্তু খুব ভালো হয় পায়েস বা ক্ষীর। তো ভাঙা নিলাম, আর এদিকে চুলায় আমি আগে থেকেই বসাই দিয়েছিলাম দুধ। 2.5 লিটারের মতো আছে এখানে দুধ 1 কাপ চালের সাথে। তো এখানে একটা স্টিক দিয়েছি আমি দারুচিনি, 3-4টে এলাচ আর একটা তেজপাতা একটু ছিঁড়া দিয়ে দিছি। আচ্ছা, দুধটা কিন্তু খাঁটি গরুর দুধ, তাই অনেকটাই ঘন। তো এটা কিন্তু নিচে লাইগাও যেতে পারে, এই কারণে বারবার নাড়াচাড়া করে দিতেছি যেন পোড়া না লাগে, একেবারে ঘাইটটা ঘাওয়া হয়ে যাবে তাইলে। তো এই যে আমি যখন দুধটা বলক আসছে তখন এর মধ্যে আমি দিয়ে দিতেছি সেই চালগুলা, যেটা আমি আধ ভাঙা করে রাখছিলাম। তো দিয়ে এবার নাড়াচাড়া করতেছি, এটার একটু ফুটতে দিতে হইব ফার্স্টে। প্রথমেই কিন্তু এখানে আমি কোনো গুড় দিতেছি না, তাইলে কিন্তু চাল সহজে সেদ্ধ হইব না, দুধ শুকায় যাব, চাল সেদ্ধ হইব না। এই জন্য আমি যেটা করতেছি, প্রথমে নাড়াচাড়া করে দিতেছি, ভালো মতো এটাকে আগে ফুটাই নিব আমি। তো এই যে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু বলক আসার জন্য প্রথম অবস্থায়। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে, আর আমার লাগছে অতিরিক্ত ঠান্ডা, এটা দাদাভাই জানে, অনেক 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 ঠান্ডা লাগছে, জ্বর আসছিল। এখন গলার এমন অবস্থা, বোচা নাক হয়ে গেছে আমার, বোচা নাক নিয়েই আসছি দাদা ভাইয়ের জন্য ক্ষীর রান্না করতে। তো এই যে দেখেন বলক আইসা পড়ার পরে ঢাকনাটা সরাই দিছে, আর ঢাকনার কোনো দরকার নাই, নাড়াচাড়া করে দিতেছি বারবার করে, জানি নিচে না ধরে। এই যে দেখেন নাড়াচাড়ার উপরেই আসি আমি, শুধু নাড়াচাড়ার উপরেই আসি। এখনো ভালো করে ফুটে নেই, এটা একটু সময় দিতে হইব। আস্তে আস্তে ফুটতে থাকবো, আর এই যে বাড়তে থাকবো, মানে চালটা বাড়বো, দুধটা একটু কমবো, এমন অবস্থায় থাকবো এটা। 1 চিমটি, 3 আঙুলের 1 চিমটি দিয়ে দিছি এখানে আমি লবণ। লবণ না দিলে কোনো মিষ্টি খাবারই ভালো লাগে না গো দাদা ভাই, কোনো কিচ্ছু ভালো লাগে না, এই জন্য একটু লবণ দিয়ে দিছি। তো নাড়াচাড়া করতে করতে দেখেন চারপাশ থেকে কিন্তু ভালো একদম মোটা মোটা সর পড়তেছে। দাদা ভাই ভাগ্য ভালো যে আমার মতো ছোছায় এখনো পর্যন্ত এই সর উঠে খায় নাই, শুধুমাত্র আপনার জন্মদিন তাই। এই যে মোটা মোটা সরগুলি পড়তেছে, আর আমি একদম সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতেছি। দেখেন চালটা কিন্তু ভালোভাবে একদম ফুটতেই গেছে মোটামুটি, দেখেন অনেকটাই বাড়ছে কিন্তু। আর 1 কাপ চাল কিন্তু মোটামুটি কম না, অনেকটাই, অনেকটা বাড়ছে। এইবার এইখানে দিতে হইব গুড়। তার আগে চুলার যে আঁচটা এটা একদম বন্ধ করে দিছি আমি। বন্ধ না করলে কিন্তু এই দুধটা কিন্তু এই গুড়ের সাথে মিশতে মিশতে একদম ফাইটটাই যাইব, টেস্টও খারাপ হয়ে যাবো, দেখতেও ভালো লাগবে না। এই কারণে চুলাটা বন্ধ কইরা আমি প্রথমে দিলাম 1 কাপ পরিমাণে খেজুর গুড়, যেটা আগে থেকে একদম গুঁড়া গুঁড়া করছিলাম। মাশাআল্লাহ কি সুন্দর কালার হয়েছে না, অনেক সুন্দর কালার হয়েছে, তবে মিষ্টি কিন্তু হয় নাই। এই জন্য আমি আরও আধা কাপের মতো দিয়ে দিতেছি গুড়। গুড় হয়েছে যার যার পছন্দ মতো, গুড় চিনি যে যতটুকু মিষ্টি খায় তেমন। আমি কিন্তু একটু ভালোই দিতেছি, একদম অনেক বেশিও না অনেক কমও না, একদম ঠিকঠাক একটা মাপে কিন্তু দিলাম। তো ভালো মতো এবার সব কিছু মিশিয়ে দেওয়ার পরে এইবার চুলার আঁচটা কিন্তু আবার অন করে দিছি। মিশা যাওয়ার পরেই অন করতে হইব। এইবার টেস্ট আরও একটু বাড়ানোর লিগে দিছি কি, দিয়ে দিলাম এখানে আমি পাউডার দুধ। তো এখানে আধা কাপ পরিমাণে পাউডার দুধ আমি দিয়ে দিলাম একদম ভালোভাবে মিশিয়ে দেওয়ার জন্য। এই দেওয়ার কারণে কিন্তু অনেকটা ঘনও হয় আর অনেক টেস্ট হয়। টেস্টের কোনো মানে বাউন্ডারি থাকে না, একদম বাউন্ডারি ক্রস, এত বেশি মজাদার হয়। তো এই যে মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম আমি আধা কাপের মতো এখানে কোরানো নারকেল আর একটু কিশমিশ দিয়ে দিতেছি। দিয়ে এইগুলো একদম ভালোভাবে মিশিয়ে দিতে দিতে একটা যখন বলক আসবো আবার বা ফুইটা উঠবো, তখনই কিন্তু নামায় নিব, কারণ আমাদের পায়েসটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এই যে যেই নারকেলটা আমি দিলাম, এটা দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তো দিয়ে এবার নাড়াচাড়া কইরা তারপর নামাই নিবো। আর এই যে ঘনত্বটা কিন্তু এমনই রাখছি দাদা ভাই, এর থেকে বেশি ঘনত্ব কিন্তু রাখা যাবে না, যখন নিজের হাতে রানবেন এই রেসিপি দেখবেন আর রানবেন। আর নামানোর পরে ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যায়। দিলাম এবার চুলার আঁচটা বন্ধ কইরা নামাই নিতেছি। আমাদের কিন্তু ক্ষীর একদম রেডি, তবে একটু মেকআপ করাইতে হইব। ক্ষীরের একটু মেকআপ না করলে হয়, এই এই যে একটা কাজ, এটা আমার সবচেয়ে বেশি পছন্দের। এই যে একটু ডেকোরেশন, প্রথমে একটু পেস্তা বাদাম দিয়ে দিলাম, তারপর কাজু। তো এইগুলো দিয়া তারপর দিব আমি এইখানে একটু কিশমিশ উপর থেকে। আচ্ছা, রান্না করার সময় কিন্তু আমি কোনো বাদাম টাদাম দিই নাই, এমনি পায়েস হলে হয়তো বা দিতাম, তবে এই যে একটা ক্ষীর খেজুর গুড়ের, এর মধ্যে এত কিছু দেওয়া লাগে না। আচ্ছা, আমি না হয় একটু গরিবস, তার মানে কি আমার কাছে কোনো রোজ পেটাল থাকবো না? দেখেন
গোলাপ শুকায় রেখে দিয়েছিলাম পাপড়ি, সেগুলো দিয়ে একটু সাজাই দিতেছি, দেখতে অনেক ভালো লাগে। তবে ক্যামেরায় খুব একটা মনে হইতেছে না যে বোঝা যাইতেছে কালারটা, তবে বাস্তবে অনেক সুন্দর লাগতেছিল। দাদা ভাই তৈরি আপনার জন্মদিনের জন্য স্পেশাল ক্ষীর। এটা হচ্ছে দাদা ভাইয়ের জন্য একদম স্পেশালভাবে বানানো, ভীষণ মজাদার। তো আমি তো ছোট মানুষ, আমি আর এখানে জুঠা করলাম না, খাইলাম না এখান থেকে, আলাদা একটা ছোট্ট বাটিতে নিয়ে একটু খাইয়া কই কেমন হইলো, এত কষ্ট করে রানলাম। দাদা ভাইয়ের জন্য কিন্তু আগে সাজায় দিয়ে লইছি বার্থডে বয়ের জন্য। তো এই যে এক চামচ খাইয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রাহিম। অসাধারণ, অসাধারণ, অনেক বেশি মজাদার। দাদা ভাই আরও একবার শুভ জন্মদিন, ভালো থাকেন সবসময় সেই দোয়া করি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল।